অত্যন্ত মূল্যবান ভোট। এই ভোটে কে বিজেপি করে, কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, এটা দেখার আর সময় নেই। এই ভোটে সমস্ত জাতীয়তাবাদী মুসলমান আর সমস্ত হিন্দু সমাজকে এক হয়ে ভোট করার সময় এসেছে। আমরা এসআইআরে দেখেছি, এতদিন অনেক কিছু শুনতাম, এসআইআরের সময় আমাদের অনেকের চোখ খুলে দিয়েছে। এসআইআর হওয়ার সময় আমরা টিভির পর্দায় দেখছিলাম একটা এসআইআরে কিছু কিছু জায়গায় একটা ব্যক্তির 400টা ছেলে, 360টা ছেলের বাবা, 40 বছর বয়সে সে নাতি নাতনি হয়ে গেছে, তার 15 বছর বয়সে 2 ছেলে 3 ছেলের বাবা হয়ে গেছে। এই এসআইআরে আমরা দেখেছি কি কেন এরকম ঘটনা ঘটলো। তার কারণ দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছিলাম এই পশ্চিমবঙ্গে, এই মুর্শিদাবাদে অনেক অনুপ্রবেশকারী দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করেছে। 34 বছরে বামপন্থীরা এই অনুপ্রবেশকারীদেরকে ভোট ব্যাংক হিসেবে কাজে লাগানোর জন্য দেশের সুরক্ষার কথা ভাবেনি, নিজের ধর্ম রক্ষার কথা ভাবেনি, ভারতীয় সংস্কৃতি, ভারতীয় কালচারের কথা ভাবেনি। তারা 34 বছর ধরে এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। সেই সঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকেও অবাধে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছিল। মমতা ব্যানার্জি নিজে স্বয়ং 2005 সালে এই বামপন্থীদের বিরোধিতা করতে গিয়ে আমরা দেখেছি সংসদে কাগজ ছুঁড়ে মেরেছিল এবং তিনি দাবি করেছিলেন যে বামপন্থীরা প্রতি বছর এই অনুপ্রবেশকারীদের ভুয়ো ভোটার কার্ডে তারা ভোটার কার্ড করে দেয় এবং সেই ভোটে বামপন্থীরা প্রতি বছর জেতে। এ কথা মমতা ব্যানার্জি এক সময় দাবি করেছিল 2005 সালে। আজকে সেই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে সেই ক্ষমতার থাকার লোভে তার ভাইপো থেকে শুরু করে তার যে ছোট নিচুতলার কর্মী, একদম বুথ সভাপতি থেকে শুরু করে টাউন সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা যারা 2011 সালের আগে সাইকেলে চাপতো, যারা বিড়ি টেনে খেত, বিড়ি চেয়ে খেত, তারা আজকে অট্টালিকায় বাস করছে, 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে, কারোর দীঘায় হোটেল হয়েছে, কারোর কলকাতায় ফ্ল্যাট হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি হয়েছে। তৃণমূল নেতাদের উন্নয়ন হয়েছে, 15 বছরে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়। এই লালবাগ শহরের জন্য কি করেছে তৃণমূল কংগ্রেস? পশ্চিমবঙ্গবাসীর জন্য কি করেছে তৃণমূল কংগ্রেস? কটা বেকার যুবকের চাকরি হয়েছে? যাদের চাকরি হয়েছিল সেই 26,000-এর তো আবার চাকরি চলে গেছে। এই তৃণমূলের জামানায় আমরা প্রথম দেখেছি চাকরি পেয়েও আবার চাকরি চলে যায়। আর চাকরি কাদের হয়েছে? প্রতি বছর এসএসসি হয় না, টেট হয় না, এসএসসি হলেও টেট হলেও প্রতি বছর তাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, বিভিন্ন রকম দুর্নীতি হয়, ফাঁকা খাতা দিয়ে চাকরি হয়। তৃণমূল নেতাদের পরিবার, আত্মীয় স্বজন, এমনকি তৃণমূল নেতাদের বাড়ির চাকররাও প্রাইমারি স্কুলের শিক্ষক হয়ে যায়, হাই স্কুলের শিক্ষক হয়ে যায়। আমরা এই তৃণমূলের সরকারে এটাও দেখেছি, মাধ্যমিক পাস করেনি, উচ্চ মাধ্যমিকও পাস করেনি, সার্টিফিকেটটাও পর্যন্ত 10 লাখ 5 লাখের বিনিময়ে জাল সার্টিফিকেট কিনে সে মাধ্যমিক পাসও করেনি, সে হয়েছে হাই স্কুলের শিক্ষক, প্রাইমারি